এই ঘটনা বলে আজকে এখানে শেষ করব। নবীজি যখন 12 বছর, তখন তিনি চাচার সাথে রওনা হলেন। তার চাচা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে পারস্যে যাইতেন। এই পারস্যে সিরিয়া সফরে যখন তিনি বের হতেন কাপড়ের ব্যবসা উদ্দেশ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে ধরলেন। তিনি বললেন আমিও যাব। নবীজি চাচা তিনি তখন তাকে নিয়ে গেলেন। যখন বাতিজা খুবই স্নেহ করলেন, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর পথের মধ্যে তারা কাফেরা সিরিয়ার বুসরা নামক এক স্থানে যাত্রা বিরতি করলেন। তখন ওই সিরিয়ার ওই স্থানে খ্রিস্টান দিয়ে একজন পাদ্রী ছিল, খুব পাদ্রী। তিনি ছিলেন তাদের একজন নেতা। তিনি ছিলেন পণ্ডিত, খ্রিস্টীয় ধর্মের পণ্ডিত। তার কাছে নবীজির আগাম বার্তার সব নিদর্শন তাকে জানা ছিল। তিনি যখন দূর থেকে তাদের গির্জা থেকে দেখলেন যে ওই মক্কা থেকে লোকেরা আছে সিরিয়ার দিকে, আর তিনি দেখতে পাইলেন এই কাফেরার সবার মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে মেঘ দিয়ে একজন মাত্র শিশুকে আল্লাহ তাআলা ছায়া দিতেছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা খ্রিস্টীয় পাদ্রী দেখতেছেন। শুধু তাই নয়, তিনি দেখতেছেন গাছের যে ঢালগুলো, গাছের যে ছায়াগুলো, তিনি আমার নবীজিকে গাছগুলো ছায়া দিতেছেন। এই দৃশ্য দেখে তিনি তাদেরকে ডাকলেন, খাবারের দাওয়াত করলেন। তাদেরকে এক পর্যায়ে ওই পণ্ডিত নবীজির কাছে গিয়ে বাবা তোমার নাম কি বিস্তারিত বললেন। তিনি দেখতে পেলেন নবীজির হাত, মুখ, সকল অঙ্গ প্রত্যঙ্গ, তিনি যে তাওরাত কিতাবে পণ্ডিত যে খ্রিস্টীয় পাদ্রী, তার সকল নিদর্শন মোতাবেক বললেন তুমি কার সাথে এসেছো? বলল আমার চাচার সাথে। এটাও মিলে গেছে, কারণ তিনি জানেন এই দিনে এই সময় 12 বছর বয়সে তার চাচার সাথে রাস্তা দিয়ে আসবেন। ওই খ্রিস্টীয় পাদ্রী নবীজির চাচার কাছে গিয়ে বললেন এই ছেলেটি আপনার কি নয়? নবীজির চাচা প্রথমে বললেন এটি আমার সন্তান। তিনি বললেন না, এটা মিলল না। সত্যি করে বলেন সে আপনার কি হয়? চাচা আবু তালিব বললেন সে আমার বাতিজা হয়। বলে এবার মেরে গেছে। বলল সাবধান, আপনি তাড়াতাড়ি তাকে নিয়ে আপনার গন্তব্যে ফিরে যান, কারণ আমি তাকে এমন দেখতেছি ইহুদিরা যদি তাকে দেখতে পায় তার উপর আক্রমণ করবে। কারণ ইহুদিরা জানে আল্লাহর নবীর আমন্ত্রণ, আল্লাহর নবীর নিদর্শনগুলো কেমন হয়।